Too good. Whole tandoori chicken. Awesome হয়েছে জাস্ট। চিকেন মানে আমার কাছে এক আবেগ, আর যদি সেটা হয় হোল তান্দুরি চিকেন তাহলে কথাই নেই। আজ আমি যেই রেসিপির গল্প শোনাতে চলেছি সেটা শুধুমাত্র একটা রান্না নয়, এটা আমার শৈশবের স্মৃতি, পরিবারকে ঘিরে তৈরি হওয়া উষ্ণ মুহূর্ত আর ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যের এক টুকরো। হোল চিকেন মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে আমি ছুরির সাহায্যে সলিড জায়গাগুলো মাংসের কাট লাগিয়ে নিয়েছিলাম, যাতে মশলাগুলো খুব ভালো মতো ভেতরে ঢুকতে পারে চিকেনে। দিয়েছিলাম 3 চামচ আদা রসুন বাটা, সামান্য একটু লঙ্কা বাটা, হাফ চামচ নুন, 3 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ পাতিলেবুর রস। এবারে হবে চিকেনটার থাই মাসাজ। ভালো করে মশলাগুলো কিন্তু মাখিয়ে নিতে হবে চিকেনের গায়ে। পুরো চিকেনটাকে যতটা ভালোভাবে মাসাজ দিতে পারবে ততটাই কিন্তু সুস্বাদু হবে খেতে। আচ্ছা, তবে এইটা ছিল আমাদের প্রথম ম্যারিনেশনের পালা। আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য এমনি ঢেকে রেখে দিয়েছিলাম। আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই রোববার মানে স্পেশাল খাওয়া দাওয়া। মা আগে ভাগেই বাজার থেকে একটা গোটা মুরগি আনত। সবার মুখে যেন তখন থেকেই জিভে জল, কারণ আমরা জানতাম আজ হবে মশলাদার, স্পাইসি, স্মোকি একটা চমক, হোল তান্দুরি চিকেন। আমি তখন মায়ের আশেপাশে ঘুরঘুর করতাম, যদি 1-2 চামচ দিয়ে মশলা মাখাতে সাহায্য করতে পারি। কাঁচা মশলার গন্ধ, মুরগির গায়ে সেই মশলার লালচে প্রলেপ আর রান্নাঘরে উড়ে বেড়ানোর দারুণ উত্তেজনা আজও চোখে ভাসে। তান্দুরি চিকেন কিন্তু একেবারে রাজকীয় পদ। মুঘল আমল থেকে শুরু করে আজ অব্দি এই রান্না তার স্থান ধরে রেখেছে প্রতিটা পার্টি, উৎসব আর স্পেশাল ডিনারের তালিকায়। আগে যেখানে এটা বানাতে হতো মাটির তন্দুরে, এখন আমরা ঘরেই ওভেন বা গ্যাস বা এয়ার ফ্রায়ারের ব্যবহার করে সেই একই স্বাদ পেতে পারি। সময় বদলেছে, রান্নার পদ্ধতিও বদলেছে, কিন্তু এই পদ্মার প্রতি ভালোবাসা একটুও বদলায়নি। এবারে আসি সেকেন্ড ম্যারিনেশনের পালায়। একটা বোলের মধ্যে হাফ কাপ জল ঝরানো টক দই নিয়ে নিয়েছিলাম। আমি এখানে জল ঝরানো টক দইটাই ব্যবহার করেছি, কারণ তাহলে মশলাটা ভালো মতো মিক্স হবে। এরপরে দিয়ে দিয়েছিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 2 চামচ তান্দুরি মশলা, 1 চামচ কাসুরি মেথি আর 1 চামচ চাট মশলা। সাথে দিয়েছিলাম সামান্য একটু সর্ষের তেল। ভালো করে ওটাকে মিক্স করে নিয়েছিলাম। মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর হাত ঝেড়ে একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। এবারে হবে সেকেন্ড থাই মাসাজের পালা এই চিকেনে। ভালো করে আবার ফার্স্ট ম্যারিনেট করা চিকেনটাকে এই মশলাগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে। যেই জায়গাগুলো কাট করেছিলাম সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু ভালো করে মশলাগুলো ভিতরে ঢুকিয়ে দিতে হবে, তবেই মশলাগুলো খুব সুন্দরভাবে ভেতরে চিকেনে মিলিয়ে যাবে। কি দেখে খুব লোভনীয় লাগছে, তাই তো? খেতে সত্যি অপূর্ব হয়েছিল। তান্দুরি শুধু একটা রান্না নয়, এটা একটা অভিজ্ঞতা। এটা সেই মুহূর্ত যখন বন্ধুরা জড়ো হয়, হেসে খেলে গল্প করে আর সেই মশলাদার চিকেনের সাথে মেতে ওঠে। হোল চিকেন রোস্ট মানেই একটানা ঘন্টার পর ঘন্টা ধরে রান্না, চুলার গরমে ঘেমে যাওয়া কপাল আর শেষে সবার মুখে সেই আনন্দের হাসি। ও কি যে স্বাদ হয়েছে! ব্যাস, এবারে আমাদের সেকেন্ড ম্যারিনেশন কমপ্লিট। এটা কিন্তু আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম।
তবে তোমাদের হাতে টাইম না থাকলে কিন্তু তোমরা 6 থেকে 7 ঘন্টা ম্যারিনেট করে এটাকে রান্না করতে পারো। তবে যতটা বেশি টাইম নিয়ে ম্যারিনেট করে রাখতে পারবে ততটাই বেশি স্বাদ হবে খেতে, আর চিকেনটাও সফট হয়ে যাবে। আমি কিন্তু ধনেপাতার চাটনিও এই চিকেনটার সাথে বানিয়ে নিয়েছিলাম, সেটাই তোমাদেরকে দেখাবো। নিয়েছিলাম 1 কাপ মতো ধনেপাতা, 3 কোয়া রসুন, একটা ছোট আদার টুকরো, 1/2 চামচ নুন, 1/2 চামচ চিনি, সামান্য একটু গোটা জিরে আর 3 চামচ দই ও সাথে 2টো কাঁচা লঙ্কা। সবকিছু একসাথে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছিলাম। ব্যাস, আমাদের ধনেপাতার চাটনি রেডি হয়ে গেল। এবারে এই হোল চিকেনের লেগ পিস আর উইংসগুলো আমি দড়ির সাহায্যে, দড়ি না ঠিক সুতোর সাহায্যে বেঁধে নিয়েছিলাম। চিকেনটার লেগ পিস আর উইংসটা বেঁধে নিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই রেসিপির বিশেষত্ব কি জানো? এটা কেবল একটা মাংসের পদ নয়, এটা একটা শিল্প। পুরো মুরগির ব্যবহার করাটা নিজেই একটা বোল্ড ডিসিশন, কারণ প্রতিটি অংশ যেন আলাদা করে রান্না হতে পারে। তবে যে মশলা এই মুরগির গায়ে মাখানো হয়, যেভাবে এটা ম্যারিনেট করে ধৈর্য নিয়ে রোস্ট করা হয়, সবটাই এক ধরনের রিচুয়াল। রান্নার মধ্যে একটা ধ্যান, একটা ধৈর্য আর একরাশ ভালোবাসা লুকিয়ে থাকে। তন্দুরি মানে আগুনের গন্ধ, মশলার উষ্ণতা আর ভেতরে ভেতরে লুকিয়ে থাকা কোমলতা। অনেকটা আমাদের সংস্কৃতির মতোই, বাইরে থেকে শক্ত আগুনে পোড়া, কিন্তু ভিতরে গভীর কোমল। আমাদের রান্নার মতোই আমাদের মনও ঠিক তেমনি, বাইরে রিড় আর ভিতরে নরম। এবারে এখানে আমি 2টো কুকার স্ট্যান্ড নিয়েছিলাম, ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছিলাম। প্রেসার কুকারের মধ্যে কুকার স্ট্যান্ডটাকে বসিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম হোল চিকেনটাকে বসিয়ে। তবে প্রেসার কুকারটা গ্যাসে বসানোর সময় কিন্তু প্রেসার কুকারের ঢাকনার থেকে হুইসেলটা আর ওই গার্ডারটা অতি অবশ্যই খুলে নিতে হবে। এবারে গ্যাসের মধ্যে আমি কুকারটা ঢাকা দিয়ে মোটামুটি 40 মিনিটসের জন্য বসিয়ে দিয়েছিলাম। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। মোটামুটি 40 থেকে 45 মিনিট লাগবে প্রেসার কুকারে এটা কুক হতে। তারপর হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেখে নিলাম, একটা ফর্কের সাহায্যে চেক করে নিয়েছিলাম। এবারে একটা চারকোল গ্যাসের মধ্যে ধরিয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে তাতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম। সেটাকে প্রেসার কুকারের মধ্যে ঢুকিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে বসিয়ে রেখেছিলাম, যাতে স্মোকি ফ্লেভারটা ছড়িয়ে পড়ে চিকেনের মধ্যে। তারপরে নামিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়ে হোল চিকেনটাকে বের করে নিয়ে এবার মেন পালা হচ্ছে চিকেনটাকে বাটার ব্রাশ করে পোড়ানো। আমি গ্যাসের সাইডগুলোতে একটু ফয়েল পেপার সেট করে নিয়েছিলাম, যাতে বাটার ব্রাশ করার সময় বা চিকেনের মশলাটা পড়লেও অসুবিধা না হয়। এবারে চিকেনটাকে খুব ভালো করে কিন্তু পোড়াতে হবে। তবে এই পুরো চিকেনটার জন্য আমি কিন্তু এখানে 50 গ্রাম মতো মেল্টেড বাটার ব্যবহার করেছি, যাতে হোল তন্দুরি চিকেনটা জুসি ভাবটা থাকে। বাটারটা কিন্তু বারে বারে ব্রাশ করতে হবে, এপিট ওপিট করে একটা সাইডে দিয়ে ওই দিকটাকে ঘুরিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমের দিকে, তারপরে আরেকটা সাইডে দিয়ে সেই দিকটাকে আবার ঘুরিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমের দিকে। তবে প্রথম দিকে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছিলাম। ও আরেকটা কথা, এই ছাঁচিটাই কিন্তু অবশ্যই বাটার ব্রাশ করে নিতে হবে এই চিকেনটাকে বসানোর আগে, তাহলে কিন্তু চিকেনটা এই ছাঁচিটার সাথে লেগে যাবে না। আচ্ছা, বাটারটা লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু ম্যারিনেট করা যে মশলাটা ছিল ওটা কিন্তু আমি ব্রাশ করে করে এই চিকেনটার গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। তবে এই হোল চিকেনটাকে পোড়াতে কিন্তু বেশ মোটামুটি আমার 15 মিনিট মতো টাইম লেগেছিল। এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু নিজেদের ওপরে,
যদি একটু কালো কালো বেশি স্মোকি চাও তাহলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবে, আর যদি কম স্মোকি চাও, কম পোড়া ভাবটা চাও, তাহলে লোতে রেখেই করবে। তবে 1 থেকে 2 মিনিট বাদে বাদেই কিন্তু পুরো হোল চিকেনটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। এমনও অনেক দিন গেছে যখন মন খারাপ ছিল, কিছুই ভালো লাগছিল না, তখন একাই পুরো মুরগি নিয়ে বসে গিয়েছি। রান্নার প্রতিটা ধাপে আমি যেন নিজেকে খুঁজে পেয়েছি। কাঁচা মশলার গন্ধ, ধীরে ধীরে রোস্ট হওয়ার গন্ধটা, এক এক করে গলতে থাকা আবেগ, সবকিছু মিলে রান্নাটা হয়ে উঠেছিল থেরাপি। তন্দুরি চিকেনের গল্প আসলে শুধুই রান্নার মধ্যে সীমাবদ্ধ নয়। এই পদটা যেন একটা উৎসব, একটা পারিবারিক বন্ধনের প্রতীক। মনে পড়ে যখন আমি ছোট ছিলাম, তখন টিভিতে মাঝে মধ্যে হোটেলের বিজ্ঞাপন আসতো। সেখানে হাই এন্ড রেস্টুরেন্টের ধোয়া ওঠা একটা গোটা তন্দুরি চিকেনের পরিবেশন করা হতো। সেই দৃশ্যটা যেন স্বপ্নের মতো ছিল। তখন ভাবতাম কবে যেন বড় হয়ে আমিও এমন একটা রেসিপি নিজের হাতে বানাতে পারবো। সেই ইচ্ছেই বড় হয়ে উঠে এলো আমার বাস্তব জীবনে। রান্না শেখার শুরুটা হয়েছিল একেবারে সাধারণ রেসিপি দিয়ে, ডিম সিদ্ধ, ম্যাগি বানানো বা আলুর চপ। কিন্তু তন্দুরি চিকেন ওটা একেবারেই লেভেল আপ বলা যায়। প্রথমবার যখন এই চ্যালেঞ্জটা নিই, তখন হাতে কাঁপুনি দিয়ে উঠেছিল। গোটা মুরগি ধরা, পরিষ্কার করা, মশলা মাখানো, সবটাই এক নতুন অভিজ্ঞতা। তবে যতবার রান্না করেছি ততবারই মনে হয়েছে এই রান্নাটা যেন আমার হাতের ছোঁয়ায় আরো ব্যক্তিগত, আরো হৃদয়গ্রাহী হয়ে উঠেছে। আজকের এই ভিডিওতে আমি শুধু একটা রেসিপি শেয়ার করছি না, আমি শেয়ার করছি আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, একটা আবেগ, যেটা আমি চাই তোমরা সবাই উপভোগ করো। এটা শুধুই রান্না নয়, এটা একটা অনুভব, একটা গল্প, একটা বন্ধন, একটা পারিবারিক উৎসবের শুরু। তুমি যদি রান্না ভালোবাসো, যদি নতুন কিছু ট্রাই করতে চাও, আর যদি চাও তোমার রান্নার টেবিলে জল জল করুক রং, গন্ধ আর ভালোবাসায়, তাহলে এই হোল তন্দুরি চিকেন রেসিপি একবার বানিয়ে দেখো। আচ্ছা, তবে চিকেনটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে আমি ওপর দিয়ে চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম, সাথে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর ওপর দিয়ে লেবুর রস ছড়িয়ে নিয়ে ধনেপাতার চাটনি দিয়ে সবাই মিলে পরিবারে খেয়েছিলাম। তুমি দেখবে রান্নার মধ্যে লুকিয়ে থাকে শুধু স্বাদ নয়, অনেক না বলা কথা, অনেক জমে থাকা আবেগ, আর একটা ভালোবাসার ভাষা, যেটা আমরা সবাই বুঝি কিন্তু ভাষায় বলি না। হোল তন্দুরি চিকেনের প্রতিটা কামড়ে যেন সেই গল্পগুলো বেরিয়ে আসে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর বেল আইকন টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেলে নতুন রেসিপির আপডেট পেতে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। অনেক ভালোবাসা তোমাদের জন্য। আজ তাহলে এখানেই শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।